ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহিয়ান দয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ চাঁদের প্রথম জুমআয় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআজ্জাজ হাজিরিন, সারা বিশ্বের মুসলমানেরা আজকের এই দিনে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে মুসলমানেরা হজ করার উদ্দেশ্যে পবিত্র মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছে। আনুষ্ঠানিক হজের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু। আজকে জিলহজের 8 তারিখ সৌদি আরবের হিসেবে, আগামীকাল জিলহজের 9 তারিখ ইয়াউমুল আরাফা, এরপরে রবিবার 10 জিলহজ সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে যে দেশে তারা চাঁদ দেখবে, চাঁদের হিসেব অনুযায়ী 10 জিলহজ তারা নামাজ তথা কোরবানি করবে। ধারাবাহিকতায় আমরাও ইনশাআল্লাহ 10 জিলহজ আমাদের বাংলাদেশের চাঁদের হিসেব অনুযায়ী আমরা যখন চাঁদ দেখেছি তখন থেকেই গণনা শুরু। আমাদের জিলহজের 10 হলো সোমবার। আমরা ইনশাআল্লাহ জিলহজের 10 তারিখ নামাজ তথা কোরবানি করব, ঈদের সালাত আদায় করার পর ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে এতটা গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বের কয়েকটি কারণ। প্রথম কারণ হলো জিলহজ মাসে হজ্জে বাইতুল্লাহ অনুষ্ঠিত হয়, জিলহজ মাসে নহর করা হয়, কোরবানি করা হয়, জিলহজের মাসে ঈদের নামাজ আদায় করা হয়। সামগ্রিকভাবে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ পাকের নিকট বেশি। এজন্য আল্লাহ হাবিব জিলহজ মাসের প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত, 9 জিলহজ পর্যন্ত তিনি রোজা পালন করতেন, নফল রোজা তিনি থাকতেন। আমাদের মধ্যে অনেকে রোজা পালন করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো হুজুর ইয়াউমুল আরাফা রোজা কিভাবে হবে। ইয়াউমুল আরাফা জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ সারা বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলোতে জিলহজ মাসের 9 তারিখ যেদিন হবে সেই দিনে রোজা রাখবে। যদি কেউ সৌদি আরবের সাথে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা আগামীকালকে এই হিসেবে কেউ আগামীকাল রোজা রাখে, তাহলে বাংলাদেশিদের জন্য ইয়াউমুল আরাফা রোজা আগামীকাল একটা হবে না। যদি আপনারা বলেন কেন হবে না, তাহলে আপনারা যদি আগামীকাল ইয়াউমুল আরাফা রোজা রাখেন, পরের দিন রবিবার আপনারা ইয়াউমুন নাহার কোরবানি করবেন। বাংলাদেশের অনেক জেলাতে সৌদি আরবের সাথে ইয়াউমুল আরাফা মিল রেখে রবিবার দিন কোরবানি করবে, এটাও ঠিক। আমরা সারা বিশ্বের ওলামায়ে কেরাম অনেক চেষ্টা করেছে, এবং চেষ্টা চলছে যে সারা বিশ্বের ঈদগুলো একই দিনে উদযাপন করার জন্য, চাঁদের হিসাবটাকে একই রাখার জন্য। কিন্তু সামগ্রিকভাবে এই মাসালার সমাধান এখন পর্যন্ত হয় নাই। ভবিষ্যতে কতটুকু হবে আল্লাহ ভালো জানেন। যেহেতু সূর্য নির্দিষ্ট একটা জায়গায় ওঠে, সূর্য চাইতে এক এক দেশের দূরত্ব এক এক রকম, এক এক দেশ এক এক সময় চাঁদ দেখে সেই হিসেবে আরবি মাসটা আমরা গণনা করি। এজন্য একই সময়ে ঈদ করা, হয়তো বা কোরবানি করা, রোজা রাখা হয়তো বা কখনোই সম্ভব হবে না, যেহেতু সময়ের তারতম্য রয়ে যায়। এজন্য যারা 2টা রোজা রাখবেন তারা শনিবার এবং রবিবার রোজা রাখবেন। বাংলাদেশিরা আমরা যারা আছি যারা একটাই রোজা রাখবেন তারা রবিবার রাখবেন।
যারা দুই অধিক রোজা রাখেন তারা আজকে শুক্রবার, আজকে থেকে রোজা শুরু করতে পারেন, বা অনেকে আছেন 1 তারিখ থেকে রোজা রাখে, আলহামদুলিল্লাহ। মোট কথা হলো ইয়াউমুল আরাফা রোজা হলো চাঁদের 9 তারিখ। বাংলাদেশিদের জন্য ইয়াউমুল আরাফা হিসাব হবে না, হিসাব হবে 9 জিলহজ, রোজা হবে রবিবার। যদি কেউ একটা মাত্র রোজা রাখে আর 2টা রোজা রাখে, শনিবার এবং রবিবার ইনশাআল্লাহ রোজা রাখবে। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা আমাদের একদম সন্নিকটে। আজকে আমরা ঈদুল আজহা সম্পর্কে গুরুত্বপূর্ণ যে মাসালাগুলো আলোচনা করা দরকার, আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো কুরবানি কাদের উপর ওয়াজিব। গত 2 জুমায় আমি বলেছি, যাদের কুরবানি করার সামর্থ্য আছে পরিশোধ করার পর তাদের উপরে কুরবানি করা আবশ্যক। মূল মাসালাটা জেনে নেই সবাই। যাদের উপর যাকাত ওয়াজিব হয় এবং যাদের উপরে ফিতরা, আমরা ফিতরা যারা আদায় করি, এই 2টা মাসালার মধ্যে একটু খেয়াল রাখবেন। যাকাতের জন্য নেসাব পরিমাণ সম্পদ 1 বছর তার মালিকানাধীন থাকা লাগবে, কিন্তু আমরা যখন ফিতরা আদায় করি, ফিতরার ক্ষেত্রে 1 বছর পরিমাণ নেসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে এসব কথা নাই। এর মানে ঈদুল ফিতরের দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ থাকে তার উপরে ফিতরা ওয়াজিব। একই ক্ষেত্রে কুরবানি নেসাব পরিমাণ সম্পদ কুরবানির যে 3 দিন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন যদি কারো নিকট নেসাব পরিমাণ মাল থাকে, তার ঋণ পরিশোধ করার পর, পরিবারের ভরণ পোষণ দেওয়ার পর, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ সম্পদ কি? সর্বনিম্নটা হলো 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যারা সমকার আছেন তারা ভালো জানবেন। যতটুকু আমি জানি হয়তো 65 থেকে 66 হাজার টাকা হতে পারে 52.5 তোলা রূপা, কম বেশি হবে, বুঝি না? 90। যাই হোক, 52.5 তোলা রূপা এই 3 দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি এই পরিমাণ সম্পদ তার নিকট থাকে, কিরকম সম্পদ? পরিবারের খরচ বহনের পর, ঋণ পরিশোধ করার পর, টাকা, স্বর্ণ, রূপা সব মিলিয়ে যদি এই নেসাবের মধ্যে পড়ে যায়, তার উপর কুরবানি করা আবশ্যক। যদি তিনি কুরবানি না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সে যেন ঈদগাহে না আসে। কুরবানি করার সময় আমরা যখন পশু জবাই করব, পশু জবাই করার সময় আমরা কি বলে পশুটা জবাই করি? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি কেউ মনের বলে বিসমিল্লাহ না বলে, সেই ক্ষেত্রে কি হবে? যদি কেউ কোন মুসলমান দলিলের দিকে যদি যায় সময় প্রয়োজনের জন্য, দলিল আমরা পরে কোন এক সময় যদি 2 আরেকটা সময় পাই ওখানে বয়ান করব, শুধু মাসালাগুলো বলে যাই। কোন মুসলমান যদি ভুলবশত বিসমিল্লাহ বলতে বলে যায় কোন জবাইয়ের ক্ষেত্রে, লোকটাকে হবে জবাই, কিন্তু লোকটা মুসলমান হতে হবে। কোন মুসলমান জবাই করার সময় ভুলক্রমে যদি বিসমিল্লাহ না বলে, ভুলবশত বিসমিল্লাহ বলে নাই, তাহলে ওই পশুটার কোরবানি হয়ে যাবে, ওটার গোশত খাওয়া জায়েজ হবে। কিন্তু কোন মুসলমান না হয়ে কোন হিন্দু দিয়ে গরু জবাই হয়েছে, সে বিসমিল্লাহ মুখে বলুক আর না বলুক, ওই ক্ষেত্রে এই গরুর মাংস খাওয়া জায়েজ নেই, যদি অমুসলিম হয়। 3 নাম্বার, কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না বলে সেই পশুর গোশত খাওয়া হারাম। তাহলে এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ, গরু জবাই করার সময় অবশ্যই আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। আমরা যখন কোরবানির জন্য পশু ক্রয় করি, অনেকে জানতে চান, আমাকে ফোন দেন, কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা, অন্ডকোষ একটা সারাটা নাই, এই ধরনের ত্রুটিপূর্ণ
পশু দিয়ে কোরবানির হুকুম কি? যদি গরু, মহিষ অথবা ছাগলের ক্ষেত্রে আমরা খাসি কোরবানি করি, ছাগলের ক্ষেত্রে কি দিয়ে কোরবানি করি? খাসি বা ছাগি, এই দুইটাই পাঠা দিয়ে কোরবানি করি না। তো খাসি হয় কিভাবে? দুইটা অন্য পশু মেরে দিলে তো খাসি হয়, এটা দিয়ে কোরবানি দেওয়া যায়। রাসূলুল্লাহর হাদিস আছে। অনুরূপভাবে গরুর ক্ষেত্রে যদি অন্য পশু দুইটা থাকে তাও জায়েজ, যদি দুইটা না থাকে তাও জায়েজ, যদি একটা না থাকে তাও জায়েজ। কান কাটা অথবা শিং ভাঙা, একটু মনোযোগ সহকারে শুনবেন। কানের অর্ধেকের চাইতে কম, শিংয়ের অর্ধেকের চাইতে কম ভাঙা, কানের অর্ধেকের চাইতে কম কাটা, এই ক্ষেত্রে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। কিন্তু যদি অর্ধেক শিং ভাঙা হয় অথবা কান অর্ধেক কাটা হয় অথবা অর্ধেকের চাইতে বেশি কাটা হয়, অর্ধেকের চাইতে বেশি শিং ভাঙা হয়, সে পশু দিয়ে কুরবানি করা যাবে না। জবাই করার পূর্বে কোরবানির জন্তু দ্বারা যে পশুটা কোরবানির জন্য ক্রয় করলেন, ওই পশু দ্বারা সুবিধা লাভ করা নিষেধ। কেমন সুবিধা? জবাই করার পূর্বে গাভী কোরবানির জন্য কিনেছেন, ওই গাভীর দুধ দহন করে নিজে খেতে পারবেন না, দুধ দহন করা নিষেধ। ওই পশুর শরীর থেকে পশম নিয়ে আপনি ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। ওই পশুকে দিয়ে রাস্তায় মালামাল পার করাইতে পারবেন না, ওই পশুকে দিয়ে হাল চাষ করতে পারবেন না। মোট কথা হলো, কোরবানির জন্য ক্রয়কৃত পশু থেকে কোনো সুবিধা হাসিল করা যাবে না। হুজুর গাভী কিনছি, গাভীর প্রচুর দুধ, দুধ চলে আসছে পানের মধ্যে, এখন কি করবেন? মাসালা ভালো দুধটা দহন করবেন, দহন করে সাবকা করে দিবেন, কাউকে দিয়ে দিবেন, আপনি নিজে খাবেন না। অনুরূপভাবে গরু জবাই করার পরে পানে দুধ থাকে, জবাই যখন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাওয়ার পরে ওই দুধ দহন করে খেতে পারবেন। কারণ আপনি কোরবানি যে উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে, এরপরে দুধ দহন করে খেতে পারবেন। সম্মানিত হাজিরিন, কোরবানির পশুর বাচ্চা প্রসব করলে বিধান। অনেকে কোরবানির জন্য পশু ক্রয় করে আনে, জবাই করার পূর্বেই বাচ্চা প্রসব করে। সেই ক্ষেত্রে মাসালা হলো, এই বাচ্চাটাকেও জবাই করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, যদি বাচ্চাটা জবাই না করেন, এই বাচ্চাটা কাউকে সাদকা করে দিবেন। 3 নাম্বার, যদি সাদকা না করেন, নিজে লালন পালন করেন, তাহলে পরবর্তী বছর আপনি যদি চিন্তা করেন আমি এটা দিয়ে কোরবানি দেব, আপনার কোরবানি হবে না। কোরবানির জন্য ভিন্ন পশু ক্রয় করতে হবে। গত বছরের যে বাছুর রয়ে গেছে, এই বাছুর আপনি এই বছর জবাই করলো, আল্লাহর রাস্তে মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে, অথবা জবাই করার পূর্বেই কাউকে দিয়ে দিতে হবে। এটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ। ঘটনাচক্রে গরু জবাই করার পর পেটে বাচ্চা পাওয়া গেছে, এতক্ষণ বললাম বাচ্চা প্রসব করছে আগে, কিন্তু জবাই করার পরে দেখলেন পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। 2 রকম, একটা হলো জীবিত, একটা হলো মৃত। যদি জীবিত পান সেটাকে জবাই করবেন, জবাই করে ওটা সহ খেতে হবে, অথবা জবাই করার পর ওই পশুটাকে, পশু বাচ্চাটাকে যদি মনে করেন যে আপনি গিলিয়ে দিবেন, তাও দিতে পারেন। অবশ্যই শুরু পশু ওই বাচ্চাটাকে মানুষকে দিয়ে দিবেন, নিজে খাবেন না, এমনটা যেন না হয়। আপনাকেও খেতে হবে, মানুষদের মতো মিলিয়ে দিবেন, ওইটার সাথে মূল যে গরু, মূল যে পশু, ওটা মাংস দিতে হবে, মূল পশুটার মাংস দিতে হবে। যদি বাচ্চা মৃত হয় ফেলে দিবেন, এটা আর জবাই করা লাগবে না। যদি বাচ্চা মৃত হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিধান। অনেকেই জানতে চায় যে আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধানটা কি? যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে চান, সেটা নফল হিসেবে জায়েজ আছে, দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দিলেন, মনে করেন আপনি একটা গরু কিনলেন
ছয়জন ভাগীদার 6 ভাগ দিল, আরেকজন মৃত ব্যক্তির নামে দিল, তাহলে মৃত ব্যক্তির মাংসটা কি করবে? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, আমি একটা গরু কিনলাম, এই গরুটাতে আমরা 2-4 জন যারা জীবিত আছে আমাদের নাম দিলাম, সাথে মৃত দাদা দাদির নাম দিলাম, 7টা নাম দিলাম। মিলানোর পরে এখন গোশতের ভাগ বর্তমানের মধ্যে কয়টা ভাগ হবে? এটা মাসালার উত্তর হলো যে মৃত ব্যক্তিদের নাম উচ্চারণ করছেন বা তাদের পক্ষ থেকে কোরবানি দিলেন, তাদের নামে কোন ভাগ হবে না, কারণ গরুটা তো যারা জীবিত তাদের পক্ষ থেকে কিনা হয়েছে, জীবিতদের পক্ষ থেকে গরুটা কিনা হয়েছে। এজন্য জীবিত যারা আছেন তাদের সমপরিমাণ যে কয় ভাগ হওয়ার প্রয়োজন ওই কয়টা ভাগই হবে। মৃতদের নাম ব্যবহার করছেন এটার জন্য তারা কিছু সওয়াব পাবে, যারা মৃত্যুবরণ করছে তারা কিছু সওয়াব পাবে, কিন্তু বন্টনটা তাদের আলাদা হওয়ার প্রয়োজন নাই। অনেকে বলে যে তাদের নামে যেহেতু দিয়েছেন তাদের অংশটা আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, না, এরকম কোনো বিধান নাই। সম্মানিত হাজির, আরেকজন ব্যক্তি আমাকে বলছে, হুজুর আমরা 2 ভাই বিদেশ থাকি, তো আমরা 2 ভাই টাকা পাঠাইছি, আমার বাবা কোরবানি দিচ্ছে। কথাটা একটু খেয়াল করেন, গ্রামের মধ্যে এক বাড়িতে অনেকগুলা পরিবার বসবাস করে, তো আমার প্রতিবেশী যারা থাকবে তারা সবাই মিলে হয়তো আমরা একটা গরু কিনলাম, আমার 2 ছেলে বিদেশ থাকে, কোরবানির মধ্যে আমি আমার নাম দিয়ে শরীক হয়ে গেলাম। কার নাম দিলাম? টাকা দিছে কে? আমার 2 ছেলে বিদেশ থেকে টাকা দিছে, কোরবানিতে নাম দিলাম কার? আমার। প্রথম বিষয় হলো আমার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, আমার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার উপর কোরবানিটা ওয়াজিব হয়, তাহলে আমি যে আমার নামে কোরবানিটা দিলাম, আমার কোরবানি আদায় হয়ে গেছে। ঘটনা চক্রে বিদেশ যে 2 ছেলের টাকা দিল, ওই 2 ছেলের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়নি, ওই 2 ছেলের উপর কোরবানি ওয়াজিব ছিল না, হয়তো তারা টাকা পাঠাইতো না, সুতরাং তাদের কোরবানি আদায় হয় নাই। ওই বাবাকে 3 ভাগে কোরবানি দিতে হবে। কয় ভাগে? বাবার যদি আয় রোজগার না থাকে, বাবার যদি কোরবানি ওয়াজিব না হয়, বাবা নিজের পক্ষ থেকে কোরবানি দিবে না, শুধু সন্তানদের পক্ষ থেকে কোরবানি দিবে। কেমন থাকবে ইনশাআল্লাহ? এটা তো বিদেশের উদাহরণ দিলাম। বাংলাদেশেও যারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এক পরিবারের মধ্যে 2 সন্তান 3 সন্তান 4 ভাই এরকম হয় না, যে 2 ভাই 3 ভাই 4 ভাই সবাই ইনকাম করে, সবাই মিলে কেউ 10,000 কেউ 20,000 কেউ 5,000 টাকা নিয়ে বাবার দেয় কোরবানি দেওয়ার জন্য। বাবা এক নামে কোরবানি দেয়, মানে বাবার পক্ষ থেকে একটা ভাগ কোরবানি দেওয়া হয়। এই কারণেই কোরবানি বাইরে যে ছেলে টাকা দিবে, ওই ছেলে যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়, তার পক্ষ থেকে 1 ভাগ দিতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আবার আজকে এক ভাই বলেছে, হুজুর আমরা সবসময় চেষ্টা করি আল্লাহর রাস্তায় দান করার জন্য, তো আমরা খুব বেশি স্বাবলম্বী নয়, আমাদের খুব উঁচু দাম নেই, কিন্তু আমরা চলার মতো টাকা পয়সা আমাদের আছে। কোরবানি করার সময় আমরা চেষ্টা করি আল্লাহকে খুশি করার জন্য, ভালো মানের একটা পশু কোরবানি করার জন্য, যে পশুটা আমরা ক্রয় করি সেটা সুন্দর হয়। ঘটনা চক্রে আমাদের বাড়িতেই ওই ব্যক্তি বলতেছে, আমাদের বাড়িতেই আমার পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদেরকে 10-20 বার কেনার ক্ষমতা আছে, এদের এত পয়সা আছে, কিন্তু এরা কোরবানি দেওয়ার সময় কৃপণতা করে, এরা ভালো পশু ক্রয় করে না। এখন আমার এই অবস্থান থেকে যে আমি ভালো পশুটা ক্রয় করলাম, তারা আমাকে টিটকারি করে। কথাটা বুঝতে পারছেন? আমি কেন এত বড় গরু কিনলাম, কেন এত সুন্দর পশু কিনলাম, আমাকে টিটকারি করে। আচ্ছা, কোরবানিটা আমরা কি নিজেরা খাওয়ার জন্য করি নাকি আল্লাহকে খুশি করার জন্য? ইবাদতের ক্ষেত্রে আমরা কি সবাই সমানতালে ইবাদত করতে পারি? আমরা কয়জন আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি? আমরা কয়জন আছি প্রতিদিন আওয়াবিন পড়ি, তাহাজ্জুদ পড়ি? আমরা কয়জন আছি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ি? কম বেশ আছে না আমাদের মাঝে? এখন যদি যিনি ইবাদত কম করে উনি যদি ইবাদত করেন ও আল্লাহকে টিটকারি করে, এর দ্বারা কি ওনার সওয়াব হবে না গুনাহ হবে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে কয়টা জিনিস নিয়ে হিংসা করা যায়, এর মধ্যে একটা হলো ইবাদতের ক্ষেত্রে। আমি আপনার চেয়ে অনেক বেশি ইবাদত করব, আপনি আমার চেয়ে অনেক বেশি ইবাদত করবেন, এখানে হিংসা করা যায়। কিন্তু একজন কেন বেশি করলো এটা নিয়ে টিটকারি মানুষের ধারণা।
আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। যে পশু কুরবানি করা বৈধ নয়, কিছু পশু আছে যেগুলো আপনি ইচ্ছা করলে কুরবানির জন্য ব্যবহার করতে পারবেন না, কুরবানিতে জবাই করতে পারবেন না। সাত ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমটা হলো এক চোখ অন্ধ, এমন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে না। একটা চোখ অন্ধ, এটা স্পষ্ট বোঝা যায়, এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। একটা পাও ভাঙা, কোমা খুব হয়ে গেছে একটা পায়ে, আপনি স্পষ্ট বলছেন যে একটা পায়ে সমস্যা আছে, কোমায় অথবা ভেঙে গেছে, অথবা এই পাওটা সে আমার সঙ্গে ব্যবহার করতে পারে না, ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এছাড়াও বড় ধরনের কোন রোগ এইগুলোর মধ্যে আছে, স্পষ্ট আপনি জানেন, অথবা ডাক্তার আপনাকে বলছে, যেমন গরু থামবে না, অনেকে কিন্তু তাপা গরু দিয়ে কুরবানি দিয়ে দেয়। যদি আপনি স্পষ্ট বোঝেন যে একটা অসুস্থ তাপছে গরু, ডাক্তার আপনাকে এক কথা বলে গরু তাপছে, তাহলে অসুস্থ যে কোনো ধরনের, আমি একটা উদাহরণ দিলাম, যে কোনো ধরনের অসুস্থ রোগ যেটা স্পষ্ট প্রতীয়মান, এমন কোন রোগ যদি ওই গরুতে থাকে, ওই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। চতুর্থ নাম্বার হলো এমন গরু যেটা শুকাইতে শুকাইতে তার হাড়ের ভিতরে এই মজ্জা শুকিয়ে গেছে, আমরা যেটাকে মজক করি, মজক পর্যন্ত শুকিয়ে গেছে, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। যেহেতু হাদিস শরীফে আসছে কুরবানি করতে হবে নাকুশ থেকে নাকুশগত সৌন্দর্য, এবং যে গরুটা শক্তিশালী, দেখতে হৃষ্টপুষ্ট, এমন গরু দিয়ে কুরবানি করা লাগবে। আমরা বাজারে গেলেন যাইয়া কম কালের একটা কিনে আনতে, এগুলো সময় হয় না, আমি হয় মানুষের টাকা পয়সার সমস্যা থাকে, এমন একটা গরু কিনে আসে, ওটা দেখলে আর ওই কষ্ট খাওয়ার দিকে রুচি যায় না, এমন গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আরেকটা মাসালা, যারা এগ্রো ফার্ম থেকে গরু কেনেন, ওখান থেকে মাপ দিয়ে গরু দেওয়া হয়, কি দিয়ে? গোশতের ওজন করে আপনাকে গরু দেওয়া হয়। এখন এগ্রো ফার্মের মালিক এবং ক্রেতা, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা দুইজনের যদি উদ্দেশ্য এটা থাকে যে আমরা সঠিক মূল্যে ইনশাআল্লাহ গরু কিনবো, যেন বিক্রেতাও না ঠকে, ক্রেতাও না ঠকে, এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে কুরবানিটা হয়ে যাবে। যেমন আমি বাজার থেকে একটা গরু কিনলাম, গরু কেনার পর হয়তো বিক্রেতা অনেক ঠকে গেছে, অথবা বিক্রেতা অনেক জিতে গেছে, তো এগ্রো ফার্ম থেকে যদি শুধু এতটুকু নিয়ম থাকে যে ক্রেতা যেন না ঠকে যায়, বিক্রেতাও যেন না ঠকে যায়, সামঞ্জস্য যেন থাকে মোটামুটি, এই নিয়মে মাপা হয়, এতটুকু পর্যন্ত যদি হয় নিয়া, তাহলে কুরবানিটা হয়ে যাবে। কিন্তু এর চাইতে বাহিরে যদি হয় যে গোশত মাপ দিয়ে গোশত কত টাকা করে কেজি করতেছে, আমি গোশত কম বেশি পাইছি, এই ধরনের চিন্তা যদি মাথায় আসে, কুরবানি হবে না। কথাটা বুঝছেন? নিয়তটা কিন্তু খুব সেনসিটিভ হইতে হবে। এজন্য চেষ্টা করবেন একটু ফার্ম থেকে কিনে না, বাজার থেকে কিনে না, বাড়ি থেকে কিনে গোশত পরিমাপ না করে গোশত কিনবেন, গোশত পরিমাপ দিয়ে যাবেন না, কারণ আপনি কুরবানিটা করবেন তো আল্লাহর জন্য। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা বকরি ক্রয় করেন, সামর্থ্য অনুযায়ী একটা ছোট গরু ক্রয় করেন, সামর্থ্য বেশি একটা বড় গরু ক্রয় করেন। আবার যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আপনারা যদি খুব বেশি ছোট গরু দেন, তাইলেও কিন্তু জবাবদিহিতা আছে, খুব বেশি ছোট গরু আপনারা দিতে যাবেন না। বড় গরু যদি আপনি না কিনেন, এই বড় গরুর যে মালিক উনি টাকার জন্য বড় করছে, কথাটা বুঝছেন? যাদের ধন সম্পদ আছে আপনারা মেহেরবানি করে বড় গরুগুলো কিনবেন কুরবানির জন্য, এটা আপনাদের হক এবং আপনাদের উপরে বিক্রেতার হক। বড় গরু তো আমি যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনবো না, কথাটা বুঝছেন? যিনি 20,000 25,000 টাকা বেতনে চাকরি করে, উনি যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনবে না। এর মানে যারা সম্পদশালী ওনারা যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনবে। আবার একটা কথা বললে খুব খারাপ মাইন্ডে করিবেন না, উড়ানগিরি দেখাইতে যাই বংশমর্যাদা সম্পন্ন গরু কিনে 1.5 কোটি টাকা দিয়ে আসবেন না, কুরবানিটা হবে না। কথাটা বলছেন? আমাদের তো এখন গরুর বংশমর্যাদা আছে, বংশমর্যাদার গরুর দাম 1.5 কোটি টাকা, এক ওজনের গরুর দাম 5 লাখ টাকা। ভাই পার্থক্য কি? বাইরে বংশমর্যাদা বেশি, এটা লাভ রাজা ছিল, এটা লাভ চ্যাম্পিয়ন ছিল, সব চ্যাম্পিয়ন ছিল, সব ভাতা আছে। যে কিনছে সেও নাম তোলার জন্য, ভাইরাল হওয়ার জন্য কিনছে, বিক্রেতা ভাইরাল হওয়ার জন্য কিনছে, কারোটাই কোরবানি হবে না। এজন্য নাম তোলার জন্য
বংশমর্যাদা করার প্রয়োজন নেই, গরু কিনবেন ভালো দেখে আপনার সামর্থ্য অনুযায়ী। কোরবানি জন্তুর বয়স, আমরা সাধারণত 3 ধরনের পশু দ্বারা কোরবানি করি: গরু, মহিষ, ভেড়া, বা এটা কি বলে ওট, গরু আর ছাগল। এখন এই 3 ধরনের পশু দিয়ে আমরা কোরবানি করতে গিয়ে এগুলার সাথে যেগুলো আমরা কোরবানি করি, গরুর সাথে মহিষ কোরবানি করতে পারার সমস্যা নেই, এটা গরুর সমপর্যায়ে চলে আসবে। এখন বয়সের বিষয়টা 3টা জিনিস খেয়াল রাখবেন। যদি আপনি মোট কেনেন, মোটের বয়স 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর হতে হবে। 5 বছরের একদিন কম হলেও মোট দিয়ে কোরবানি করা যায় না। গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। এই ক্ষেত্রে যারা ষাঁড় গরু কোরবানি দেন, কি গরু? ষাঁড় গরু কিন্তু মোটা তাজাকরণ পদ্ধতিতে 2 বছর চাইতে কম এমন বাচ্চাকেও মোটা তাজাকরণ পদ্ধতিতে মোটা করা হয়, বড় করা হয়, বিক্রি করা হয়। এখন আপনি যদি 2 বছরের একদিন কম হয় এরকম কোন ষাঁড় গরু দেন, আমি এটা ষাঁড় গরু বলছি কারণ এই দামি এবং হলো অন্যান্য গরুগুলো এই রিস্কটা কম থাকে, যে কম বয়সে এটা নাদুস হয়ে যাবে এরকম সম্ভাবনা কম থাকে, ষাঁড় গরুটা বেশি হয়। এই জন্য বয়সের ক্ষেত্রে ইনশিওর হওয়ার পর গরু কিনবেন যে 2 বছর অতিক্রম করছে কিনা। ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। কিসের ক্ষেত্রে? ছাগলের ক্ষেত্রে 1 বছরের একদিন কম হলো ছাগল দিয়ে কোরবানি হবে না। শুধু একটা জায়গায় দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স ছিল, কিন্তু শরীয়তের মাসালা হলো 6 মাসের দুম্বা যদি নাদুস হয়ে যায়, মোটা হয়ে যায়, কিসের ক্ষেত্রে? দুম্বার ক্ষেত্রে এই মাসালা নিয়ে গুরুত্ব লাগাইলে হবে না। শুধুমাত্র স্পেসিফিক দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়সের কোন দুম্বা দেখতে বড় হয়ে যায়, 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওই দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। অন্যথায় গরু, উট এবং ছাগল এই 3টার বয়সের ক্ষেত্রে কোনো সিনক্রেসের সুযোগ নাই। দেখতে হাতির মতো হলেও, দেখতে অনেক বড় হলেও। কোরবানির পশু বন্টন, কোরবানি করার পর গতকালকে আসরের সময় একজন লোক ওযুখানা থেকে আমাকে বলছে, হুজুর এক লোক গরু কিনছে, কেনার পর বললাম যে কেমনি বন্টন, কি আসল বিষয়, বা আমার টাকা দিয়ে গরু কিনছি, আমরা যারা গরু কোরবানি করি, ছাগল কোরবানি করি, আমরা তো নিজের টাকা দিয়ে কিনি, নাকি আরেকজনের টাকা দিয়ে? এখন যিনি কোরবানি করলেন বা করবেন, পশু কিনলেন, যিনি এই কথাটা বললেন, কতটা কতটুকু যুক্তিযুক্ত হলো একটু খেয়াল করেন তো। যদি সেই ভুলটা হয়ে যেত, যে আমরা এখন গরু ছাগলের প্রতিযোগিতা করি, আমারটা সবচেয়ে বড়, আমারটা আমি জিতে গেছি, আমারটা আমি ঠকে গেছি, বংশমর্যাদা সম্পন্ন গরু, যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই হুকুম থেকে যেত যে তুমি তোমার সন্তানদের মধ্যে সবচেয়ে ভালো নাদুস চেহারা সুন্দর যেটা, ওটাকে কোরবানি করবে, মনে হয় এখন আর ফেসবুক স্ট্যাটাস আসতো যে আমি তো কোরবানির জন্য মাশাআল্লাহ এটা সিলেকশন করছি। তখন বুঝলো কি জানেন, 5-10টা আছে, সবচাইতে বেশি গত বছর কোনটা বেশি অসুস্থ হয়েছে এটা লাগছে ভাই, কোরবানিটা কার জন্য? অথবা এখন গরু যে আমরা জবাই করি, যদি আল্লাহ পাকের একটা হুকুম থাকতো যে গরুটা পুরোটাই আল্লাহ ছেড়ে দিতে হবে, যেহেতু আমার নামে কোরবানি করতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, নামে কার? আমাদের পক্ষ থেকে। আমরা কিন্তু অনেকে জায়গায় ভুল করি, আব্দুর রহিম, আব্দুল করিমের নামে আমরা জবাই করছি, না না না, আমাদের পক্ষ থেকে, আল্লাহ পাকের নামে আমরা, আমাদের পক্ষ থেকে আমরা জবাই করি, আল্লাহ পাকের নামে জবাই করি। যদি বিধানটা এমন হইল যে শরীয়তের মাসালাটা এমন, আল্লাহর নামে জবাই করছো, আল্লাহ রাস্তা মিলাই আলাদা, নিজেকে নিতে পারবা, বিষয়টা কেমন হইল? আল্লাহ পাক আপনাকে আমাকে এতটা ইহসান করলেন, শরীয়ত আমাদের জন্য এতটা উপকারী, ইসলাম ধর্ম আমাদের উপর এতটা ইহসান করলো বন্টনের ক্ষেত্রে, যে তুমি খাও, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও, পাড়াপড়শি করে মানুষদেরকে খাওয়াও। এজন্য চেষ্টা করবেন কমপক্ষে গরুটাকে যারা একা কোরবানি দিবেন, চেষ্টা করবেন 3টা ভাগ ভাগ করার জন্য। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ গরিব আত্মীয় স্বজন যারা মুখ দিয়ে বলতে পারেন আমরা কোরবানি দিতে পারি না মাংসটা,
গোশত দেন, দেখবেন আপনার আশেপাশে অনেক আত্মীয় স্বজন, আপনার ভাই বেড়াদার, শাস্ত্র ভাই, জানিত ভাই, নন্দ ভাই, কান্ত ভাই, উন্নত ভাই, পাশের লোকজন অনেক আছে, কোরবানির দিন আপনার দরজা আসবে না। সে কোরবানিও দেয় না, তার সামর্থ্য নেই, কিন্তু আপনার দরজা আসবে না। এজন্য আপনার এক নাম্বার কাজ হলো গরিব মিসকিনকে দেওয়ার আগে তার ঘরে মাংস পাঠিয়ে দেওয়া। আপনার সে আপনজন আত্মীয় স্বজনের বাসায় মাংস পৌঁছায় দেওয়া, এটা আপনার এক নাম্বার দায়িত্ব। তাহলে একটা ভাগ নিজের, একটা ভাগ ওই সমস্ত গরিব আত্মীয় স্বজনের যারা কোরবানি করতে পারে নাই, তৃতীয় ভাগটা হবে এই মিসকিনদের জন্য। গরিব মানুষ মিসকিন আসে না ঈদের দিকে, এদের জন্য। তাহলে আমরা শরীরে কোরবানি দিই আর একটা কোরবানি দিয়ে আমাদের গোশতটা কয় ভাগ হবে? 3 ভাগ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন একটা যুক্তি করতে চাই। আমরা যারা কোরবানি দেই, দেখবেন হিসাব করে বছরে আমরা প্রত্যেক মাসে আমরা কম বেশ গোশত খাই, আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়। কিন্তু অনেক লোক আছে যারা শুধুমাত্র বছরে একবার যখন কোরবানি আসে তখনই গোশত খায়, আছে না? তো যিনি বছরে একবার কোরবানির সময় গোশত খান, ওনার অর্থনৈতিক অবস্থান আর আমার অর্থনৈতিক অবস্থান তো এক নয়। আল্লাহ তো ইচ্ছা করলে ওনার জায়গায় আমাকে রাখতে পারতেন, আমার জায়গায় ওনাকে রাখতে পারতেন, এরকম পারতেন না? এজন্য কোরবানির সময় চেষ্টা করবেন, যদি সামর্থ্য হয় নিজে একটা কোরবানি গরু জবাই করবেন নিজের জন্য, মানুষকে দিয়ে দেওয়ার জন্য আরেকটা গরু কোরবানি করবেন যদি সম্ভব হয়। আর যদি না হয় নিজে যেটা জবাই করবেন এটা থেকে কিঞ্চিত পরিমাণ নিজে খাওয়ার জন্য রেখে বাকিটা দিয়ে দেবেন আল্লাহর রাস্তায়। কোরবানি করছি আল্লাহ না, আমি যতটুকু খাইলাম এটাই আমার জন্য বেশি, যেহেতু কোরবানিটা করলাম আল্লাহ না, এই জন্য মানুষকে যত বেশি দিতে পারবেন তৃপ্তি পাবেন। দেখবেন দানের মধ্যে তৃপ্তি আসে, দানের মধ্যে তৃপ্তি আছে। আমাদের কুর্তি মেডিকেলের হাসিম ভাই যেটা জবাই, আমি নিজে জবাই করছি। এরকম যারা আছেন ধন্যাত্ম ব্যক্তি সম্পদশালী যারা আছেন, আপনারা চেষ্টা করবেন 2টা করে জবাই করার জন্য। তাহলে হবে কি, আপনি আপনার ইচ্ছা মতো খাইতে পারবেন, গরিব মানুষগুলোকে তৃপ্তি সহকারে দিতে পারবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন না আমিন। হাজির, জবাই করার সময় অনেক ক্ষেত্রে পশু হারাম হয়ে যায়, এই জায়গাটা একটু সবাই নজর সহকারে শোনেন। গরু যখন জবাই করেন, জবাই করার সময় পশুটা হারাম হয়ে যায়, এই পশু গোশত খাওয়া হারাম হয়ে যায়। কিভাবে? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে জবাই পশু কিনলেন এবং কসাই ঠিক করলেন অথবা কাজের জন্য কিছু লোক নিয়োগ দিলেন। যখন জবাইটা হবে ওই সময়টা আপনি চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা সময় গরুটার সামনে দাঁড়ায় থাকার জন্য। কেন দাঁড়ায় থাকবেন? যেন কোনো অবস্থায় যে লোককে কাজের জন্য নিয়োগ দিলেন অথবা যে কসাইকে নিয়োগ দিলেন, কোন অবস্থায় শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করে যেন গরুটাকে হারাম না করে। তা হারাম করে কিভাবে? গরু জবাই হয়, অনেকে নিজেরা গরু জবাই করেন, এটাই উত্তম। আমি কোরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে আমার গরুটা আমি নিজে জবাই করবো, এটা উত্তম। যদি আপনি না পারেন তাহলে আপনার কি বলে প্রত্যেক সারা দেশেই প্রত্যেক মহল্লায় হুজুর থাকে, হুজুরদের দিয়ে জবাই করবেন। তো জবাই করার পর হুজুর কিন্তু আধা ঘন্টা আপনার এখানে দাঁড়ায় থাকবেন, আপনি দাঁড়ায় থাকবেন। কেন দাঁড়ায় থাকবেন? ওই যে কাজের লোক যাকে নিয়োগ দিচ্ছেন অথবা ওই যে কসাই, হুজুর জবাই করে আসার পর উনি চাকুটা হাতে নিয়ে এই জায়গায় নিয়ে ঢুকিয়ে দেন। ঢুকে যাওয়ার সাথে সাথে গরুটা স্ট্রোক করে মারা যায়। জবাইয়ের কারণে রক্ত প্রবাহিত হয়ে মারা যাওয়ার জন্য সময় লাগবে, রক্ত প্রবাহিত হয়ে গরু মারা যাওয়ার জন্য সময় লাগবে। ওই কষাই মতো সময় দিতে রাজি নেই, একটা চাকু এখান থেকে ঢুকে দেয়, ঢুকে যাওয়ার সাথে সাথে গরুটা স্ট্রোক করে ফেলে, সাথে সাথে নিস্তেজ হয়ে যায়, এই গরুটা খাওয়া হারাম। কথা বলছেন? এই গরুটা খাওয়া কি হারাম? 1 নাম্বার। 2 নাম্বার, যিনি জবাই করছে হুজুর মনে করে চলে আসছে, কষাই আপনাকে বলবে কি, দেখেন গরুর পাগুলো 4টা পা আছে না, পাগুলো কেটে দিতেছে, এটা হারাম। পা কাটার মানে হলো যে রগগুলো থাকে, রগগুলো সে কেটে দিচ্ছে। এই রগগুলো কেটে দেওয়া মানে গরুটা মিশ্র করবে, তখন এই গরুটা খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য যারা কোরবানি করবেন, গরু জবাইয়ের মাধ্যমে পরিপূর্ণ নিস্তেজ হওয়া পর্যন্ত, যতক্ষণ না গরু মৃত্যুবরণ করছে এটা আপনি বুঝবেন জবাইয়ের মাধ্যমে, রক্ত প্রবাহিত হওয়ার পর যতক্ষণ না গরুটা নিস্তেজ হয়ে গেছে, ইনশাআল্লাহ না হবে ততক্ষণ আপনি বাসায় উঠবেন না, দাঁড়ায় থাকবেন। নিস্তেজ হয়ে গেছে, এবার তাদেরকে দায়িত্ব দিয়ে আপনি যেতে হবে।
জবাই করার জন্য আবারও বলি, সবাই চেষ্টা করবেন নিজের গরু নিজে জবাই করার জন্য। এটাও মাথায় রাখবেন যে আপনার মহল্লায় যিনি দায়িত্বে আছেন জবাইয়ের, ওনারও কিন্তু পরিবার আছে, ইচ্ছা করলে উনিও আপনার এটা দায়িত্ব ছেড়ে দিয়ে ওনার বাড়িতে গিয়ে কোরবানি করতে পারতো। ওনার বাবা মা ভাই বোনদের সাথে উনিও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারতো। কিন্তু শুধু আপনার মধ্যে আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে দায়িত্বের খাতিরে উনি এখান থেকে যাচ্ছে না, এজন্য কোরবানির পশু নিজে জবাই করলো, ওই ব্যক্তির একটা হক কিন্তু আপনার জবাইয়ের মধ্যে রয়ে গেছে। শুধু এতটুকু সবাই মনে রাখবেন। এজন্য ঈদের দিন আপনাদেরকে আমাদের মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের মাদ্রাসা আহ্বায়ক সাহেব আপনাদেরকে পরে শোনাই দিবে কোন এলাকায় কোন হুজুরকে দেওয়া হয়েছে। প্রত্যেক এলাকায় নির্ধারিত হুজুর থাকবে ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে হুজুররা যাবে আপনাদের গরু জবাই করার জন্য। আপনি চেষ্টা করবেন নিজের গরুটা নিজে জবাই করার জন্য, যদি আপনি সবকিছু জানেন। আর যদি আপনি না জানেন, শুধু শুধু একটা কোরবানির পশুকে কষ্ট দেওয়ার জন্য চুলে হাতে নেওয়া দরকার নেই। যেহেতু হুজুর আপনার জন্য নিয়োগ দেওয়া আছে, একটা জিনিস আমার হয়, গত বছর আমি যেটা দেখছি, একটা গরু জবাই করতে একজন হুজুরের কমপক্ষে 8-10 মিনিট গরুটার কাছে থাকা লাগে। গরুটা শোয়ানোর বিষয় আছে, বাঁধার বিষয় আছে, জবাই করার বিষয় আছে। কিন্তু একটা টাইমে 5-6 জন ডাক দেয় হুজুরকে, হুজুর করবে। এজন্য একটু সবর করবেন, অপেক্ষা করবেন। যিনি নিজে পারবেন আলহামদুলিল্লাহ জবাই করে দেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেবেন। না হয় একটু সবর করবেন, অপেক্ষা করবেন, আসবে ইনশাআল্লাহ। আপনার গরুটা জবাই করার জন্য উনি বাড়িতে যায় নাই, উনি এই দায়িত্ব পালন করবে, বিধে ওনাকে আপনার গরুর দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, গরু জবাই করার সময় গরুকে হারাম বানিয়ে দেওয়া হয়, সেই পশুর মাংস খাওয়া হারাম। এজন্য জবাই করার সময় আপনি নিজে সামনে দাঁড়ায় থাকবেন। কাজের জন্য যে লোক নিয়োগ দিবেন, এই লোক কোন অবস্থায় যেন চাকু গরুর গলায় বসাইতে না পারে অথবা পা গরু কাটতে না পারে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় আর নাই। মোটামুটি পশু কোরবানির জন্য গুরুত্বপূর্ণ যে মাসালাগুলো আমার মনে হয় আমি বলছি, এরপরও যদি আমার কোনো ভাই বাবা কোনো মাসালা জানার থাকে ইনশাআল্লাহ আমি এখানে আসি, বাসাও এখানে আমি আসি 24 ঘন্টা, যে কোনো সময় আসলে ইনশাআল্লাহ চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। সম্মানিত হাজির, সোমবার যেহেতু আমাদের ঈদুল আজহা, সোমবার ঈদুল আজহার জামাত সুরপুর শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় ঈদগাহ সকাল 8টায় জামাত, আমাদের সুরপুর শাহী ঈদগাহ মাঠেও সকাল 8টায়, বরাবর ঠিক 8টায় ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই চেষ্টা করবেন 7টার আগে ঈদগাহে চলে আসার জন্য, তাহলে ওই ঈদগাহে আরো কিছু মাসালা আলোচনা করা হয়। এবং যেহেতু বছরে মাত্র 2টা ঈদ, এজন্য ঈদের দিন একের সাথে অপরের দেখা সাক্ষাৎ হবে, এজন্য চেষ্টা করবেন ঈদগাহে সকাল সকাল চলে আসার জন্য। মনে রাখবেন ঈদগাহের একটা ঈদের দিনের একটা সুন্নাত হলো ঈদুল আজহার দিন সকালবেলা কিছু না খেয়ে ঈদগাহে আসা। সর্বপ্রথম যে খাবারটা খাবেন সেটা হবে কোরবানির পশুটা। কোরবানির যে পশুটা, এই পশুটার মাংস গোশত আপনি খাবেন, এটা হলো ঈদুল আজহার সুন্নাত। সবাই চেষ্টা করবেন এটা করার জন্য। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আরেকটা বিষয়, ঈদুল আজহা আমরা গত বছর আপনারা আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন, এবছর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা আশাবাদী। কোরবানির সময় কোরবানির যে চামড়া, কোরবানির পশুর যে চামড়া, এই চামড়াটা আগে অনেক দাম ছিল। আমি যখন ছোট ছিলাম, বাড়িতে যখন থাকতাম, 3000, 4000, 5000 টাকা চামড়া বিক্রি করা হতো। এখন এটা জানি না কে কি করছে, কোরবানির চামড়ার পশুর দাম কমে গেছে, চামড়ার দাম কমে গেছে। তো এই চামড়াটা আমরা আমাদের এই সুকুতুল বাইতুল মামুন নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আবেদন করতেছি আপনাদের নিকট। দেখেন, এই মাদ্রাসাটা আপনাদের দানে অনুদানে আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ আমাদের 140 জন, আমাদের 140 জন ছাত্রছাত্রীর রানিং এই মাদ্রাসা আছে, রানিং। আমাদের শিক্ষক স্টাফ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। আমাদের পড়াশোনার মান সর্বাবস্থা আগের চেয়ে অনেক ভালো আছে। এজন্য আপনাদের নিকট আকুল আবেদন থাকবে যে কোরবানির পশুর যে চামড়াটা, এই চামড়াটা তো আপনি নিজের কোনো কাজে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করার পরে টাকাটা কিন্তু আপনি নিজে খেতে পারবেন না। টাকাটা কাউকে না কাউকে দান করে দিতে হবে। তো যেহেতু দান করবেন, উত্তম দানটাই আপনার দানটা হোক, যেখানে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়, যেখানে ছোট ছোট বাচ্চারা রাত 4টা বাজে 3টা বাজে উঠে সালাতুল তাহাজ্জুদে দাঁড়ায় যায়,
উস্তাদরা রাত 4টা বাজে কোরআন শরীফের সবক দেয়, এমন একটা জায়গায় যদি আপনার আমার কোরবানির চামড়াটা চলে আসে, এই মাদ্রাসাটা যদি কিয়ামতের ময়দানে মাদ্রাসাটার ছাত্ররা যদি বলে আল্লাহ এই মানুষগুলোর উসিলায় আমরা এখানে লেখাপড়া করেছি, দেখেন এখানে আমি যতটুকু জানি, যেহেতু আমি এটার সাথে সম্পৃক্ত, এখানে 90% হলো গরিব, যাদের কাছ থেকে টাকা নিয়ে একটা সংখ্যা হলো 10%। কোন টাকা? কোরআনি টাকা। এখানে যারা খায় 10% লোক টাকা দেয় ছাত্র, মানে আর বাকি 90% হলো গরিব, এতিম বাচ্চা। কেউ বা এতিম, কারো বাবা মা চলে গেছে, অথবা মা চলে গেছে, অথবা অর্থনৈতিক অবস্থান নাই, এমন বাচ্চাদেরকে এখানে হোস্টেল সুবিধা দেওয়া হয়। তো এই সুবিধাটা কিভাবে আমরা দিতে পারি? আপনাদের সহযোগিতা দিতে পারি। এজন্য আকুল আবেদন থাকবে আপনাদের কোরবানি পশুর চামড়াটা আপনারা মাদ্রাসায় দান করেন। প্রত্যেক গলিতে গলিতে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমাদের ভলান্টিয়ার ভাইরা যাবে আপনাদের দরজায় দরজায়। আপনারা চেষ্টা করবেন নিজেরা পৌঁছায় দেওয়ার জন্য। আর যদি একান্তে না পারেন, আমাদের লোকজন ইনশাআল্লাহ আপনাদের নিকট যাবে। ব্যক্তিগত বাবা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রত্যেক গলিতে গলিতে যাওয়ার জন্য। আরেকটু আবেদন আমরা করবো, একটা গরু যারা জবাই করেন, শরীরই করলে মনে হয় 20-25 বা 30 কেজি কমে মাংস পান না, যারা শরীর করেন, যারা একা করেন তার পুরোটাই আপনার। তো আপনি যদি আপনার এই খাবারের মাংসটা থেকে 1 কেজি বা 2 কেজি মাংস আল্লাহ হস্তে মাদ্রাসায় দেন, গরিব ছাত্রগুলো তো তাদেরও তো গরুর মাংস খেতে মন চায়। আমরা তাদেরকে, আমাদের শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, একটা বেলা খাইলো আপনার কাছে, আপনার নিকট 1 কেজি কিছুই না, 2 কেজি কিছুই না, কিন্তু 1 কেজি 2 কেজি করে দিতে দিতে কিন্তু আমাদের মাদ্রাসায় দেখবেন আমাদের ছাত্রগুলোকে আমরা মোটামুটি 2-3 মাস আপনাদের এই কষ্টটা খাওয়াইতে পারবো। সপ্তাহে 1 দিন যদি আমরা তাদেরকে খাওয়াই, বা 2 সপ্তাহে 1 দিন যদি খাওয়াই, এর জন্য আকুল আবেদন থাকবে। আপনি তো খাবেন, আত্মীয় স্বজনকেও দিবেন, গরিব মানুষদেরকেও দিবেন, কিন্তু এই মাদ্রাসার জন্য 1 কেজি বা 2 কেজি যা সম্ভব তৌফিকে আসে। একটা কথা বলি, কেউ মাইন্ড করবেন না, আল্লাহ মাফ করবেন। গত বছর আমি দায়িত্বে ছিলাম, নামটা বলবো না, একজন লোক 2 পিস মাংস খেয়েছে মাদ্রাসার জন্য। যে মাংসটার জন্য গেছে উনি লজ্জা পাইছে, আইনা যখন সবাই সামনে বলছে এই লোক 2 পিস দিছে, সবাই মাথা খারাপ হয়ে গেছে। 2 পিস মাংস আল্লাহর রাস্তায় এরকম করবেন না। আপনার সামর্থ্য হইলে তো আপনি দিবেন, যেহেতু কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ পাক আপনাকে দিয়েছে। এই এতিমগুলোকে 1 কেজি মাংস দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে বড় করেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ পাক বাড়াই দিবেন। তো আর সময় নিচ্ছি না, সকলের মাদ্রাসা করতে একটু দৃষ্টি রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, যারা পোষণ করেছে, আমাদের সকলের কোরবানিগুলো কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।